একদা হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার নিজের দরবারে উপস্থিত ছিলেন। তখন হঠাৎ করে একদল লোক যারা তাকে ঘৃণা করত, তারা একজন জীবিত লোককে মৃত সাজিয়ে তার লাশকে নিয়ে বড় পীরের দরবারে উপস্থিত হলো। তারা আগে থেকেই একটি পরিকল্পনা করেছিল যে যখনই তিনি জীবিত ব্যক্তির জানাজার নামাজ পড়িয়ে দিবেন, তখনই আমরা মৃতকে ইঙ্গিত দেব আর সঙ্গে সঙ্গে সে কাফন সরিয়ে উঠে যাবে, যাতে করে আমরা এভাবে বড় পীরকে অসম্মানিত করতে পারি আর বলতে পারি যে আপনি কেমন পীর, এতটুকুই জানেন না যে এই লোক কি মৃত নাকি জীবিত। কিন্তু সেই লোকেরা এটা জানতো না যে গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন ওলিদের সুলতান। সুতরাং তারাই পরিকল্পনা নিয়ে দরবারে হাজির হলো। বড় পীর এই বিষয়ে আগে থেকেই অবগত ছিলেন, কিন্তু তবুও তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা এখানে কি জন্য এসেছো। তখন তারা মৃত ব্যক্তিকে দেখিয়ে বলল, হুজুর, এই লোকটি মৃত্যুবরণ করেছে আর আমরা চাই যে আপনি এর জানাজা পড়ান। বড় পীর তাদের মনের খবর জানতেন, তাই তিনি তাদের কথা মতো জানাজা পড়ানোর জন্য প্রস্তুতি নিলেন। জানাজার নামাজ পড়ানোর পূর্বে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি লোকেদেরকে জিজ্ঞাসা করলেন, আমি কি জীবন্ত লোকের জানাজা পড়াবো নাকি মৃত লোকের? তখন তারা বলতে লাগলো, হে হযরত, এটি আবার কেমন কথা? সে যদি মৃত্যুবরণ নাই করত, তাহলে আমরা আপনার কাছে জানাজার জন্য কেনই বা আসতাম? অতঃপর তাদের কথা অনুযায়ী তিনি তার জানাজার নামাজ পড়িয়ে দিলেন। বড় পীর সালাম ফেরালেন এবং সেখান থেকে সরে দাঁড়ালেন। তখন তারা বড় পীরের পাশে এসে দাঁড়ালো আর তাকে বলতে লাগলো, আপনি নাকি বড় পীর, কিন্তু আপনি তো এটাই জানেন না যে জানাজা পড়ানো হয় মৃত ব্যক্তির, আর এখানে আপনি যার জানাজা পড়ালেন সে তো একজন জীবিত মানুষ। আপনি একজন জীবিত মানুষের জানাজার নামাজ পড়ালেন, আর আপনি নাকি একজন আল্লাহর ওলি, তাহলে এই জীবিত লোকের জানাজার নামাজ কি করে পড়লেন? তখন বড় পীর বললেন, আমি তো তাকে মৃত মনে করে জানাজার নামাজ পড়িয়েছি, যাও তাকে গিয়ে দেখো। অতঃপর যখন তারা তাদের সঙ্গীকে কাফন সরিয়ে উঠার জন্য ইঙ্গিত করল, তখন তারা অবাক হয়ে গেল, কেননা তাদের সঙ্গী আর উঠছে না। অতঃপর তারা যখন তাদের সঙ্গীর উপর থেকে কাফনের কাপড় সরালো, তখন তারা দেখল যে যাকে তারা মৃত বানিয়ে এখানে নিয়ে এসেছিল সে সত্যিকার অর্থে মৃত্যুবরণ করেছে। প্রিয় দর্শক, এটা হলো আল্লাহর ওলিদের সঙ্গে বেয়াদবি করার শাস্তি। সহিহ বুখারীতে বর্ণিত রয়েছে, আল্লাহ তাআলা বলেন, যারা আমার ওলিদের সঙ্গে শত্রুতা রাখে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি।